দেখুন, প্রত্যেক বছরে তো বাজেট হয়, এবারও আমাদের বাজেট হয়েছে 2025-26-এর। আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি কালকে বাজেট পেশ করেছেন। তো এই বাজেট সম্পর্কিত ব্যাপারে আমি প্রাথমিকভাবে বলতে পারি, এই বাজেট যথেষ্ট সময়োপযোগী হয়েছে, উন্নয়নমুখী, সমাজের সর্বস্তরের মানুষের উন্নয়নের কথা মাথায় রেখে এবং অর্থনীতিতে গতি আনার জন্যই বাজেট। এবং এই বাজেটে উত্তর পূর্বাঞ্চলের উপরও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আপনারা এর মধ্যে বাজেটে দেখেছেন প্রায় 47% যেখানে বেশি মানে প্রভিশন রাখা হয়েছে বাজেটে উত্তর পূর্বাঞ্চলের জন্য। এবং এর স্বাভাবিক কথা, এই মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে আমাদের রাজ্য বিশেষ উপকৃত হবে। এবং এই বাজেট মূলত কৃষি, ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্পে বিনিয়োগ এবং রপ্তানির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আর সারা ভারতবর্ষের মধ্যে দেখুন, সবচেয়ে বেশি হচ্ছে মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত, এবং সেই মোতাবেক আমাদের রাজ্য কৃষিকাজের সঙ্গে যুক্ত প্রায় 60%-এর উপরে মানুষ আমাদের সঙ্গে যুক্ত আছে। এবার যে নূতন এই বাজেটে ধনধান্য কৃষি যোজনার যে মাধ্যমে 100টি জেলায় কৃষি জেলার কর্মসূচি উন্নয়ন করা হবে, যার মাধ্যমে প্রায় 1,70,00,000 কৃষক উপকৃত হবেন। সাবেক কৃষিক্ষেত্রের মধ্যে এটা একটা বিশেষ সহযোগিতা কৃষকরা পাবে। এছাড়াও ধরুন, এই যে কৃষি যে লোনটা ছিল আগে, এই যে কৃষিক্ষেত্রে যে লোন দেওয়া হতো সেখানে 3 লক্ষ টাকা পর্যন্ত এখানে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়ার ব্যবস্থা ছিল। এবার সেটাকে বাড়িয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। স্বাভাবিক কথা, এখানে কৃষকরা প্রায় 7,70,00,000 কৃষক অ্যাজ পার অ্যাকাউন্ট সেখানে তারা উপকৃত হবেন এর মাধ্যমে। তো স্বাভাবিকভাবেই আমি কৃষিক্ষেত্রের উপরে, স্বাভাবিক কথা, এই দেশের বাজেট যখনই হয় তখন বিশেষ কয়েকটা ক্ষেত্রের উপর বিশেষ জোর দেওয়া হয়, যেখানে কৃষি, স্বাস্থ্য, শিল্প এবং শিক্ষা এবং ক্ষুদ্র ছোট ব্যবসায়ী, মহিলা, যুব, এই ক্ষেত্রে যথেষ্টভাবে এটা জোর দিয়ে বাজেট করে। এবারও সেই বাজেটে একবারে যুবকদের বলুন, মহিলাদের বলুন এবং ছোট ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে বলুন, এতে যথেষ্টভাবে বিভিন্ন এটার ব্যবস্থাপনা রাখা হয়েছে। এবং সর্বোপরি ক্ষেত্রে দেখুন, একটা জিনিসের বাজেটের মধ্যে এবার আমি ধন্যবাদ দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের অর্থমন্ত্রী সীতারামনজিকে, যে এই মধ্যবিত্তদের জন্য বাজেটের একটা অনেকদিন ধরেই সবাই একটা দাবি থাকে যে মধ্যবিত্তদের জন্য কি করা হয়েছে। এবারে বাজেটে দেখুন, মধ্যবিত্তদের জন্য বিশেষ করে সরকারি কর্মচারী বা বিভিন্ন ধরনের বেসরকারি কর্মচারী যাদের বাৎসরিক রোজগার 12 লক্ষ টাকা, তাদের কিন্তু তাদেরকে এই ইনকাম ট্যাক্সে তাদের এর থেকে রেহাই দেওয়া হয়েছে। এটা বিশাল সংখ্যক মানুষ, বিশেষ করে চাকুরিজীবী, সরকারি বেসরকারি, তাদের জন্য বিশেষ উপকৃত এটা হবে। এবং স্বাভাবিকভাবেই এই যে 12 লক্ষ টাকা পর্যন্ত তাদের এই জন্য দিতে হবে না, এটা কিন্তু নূতন ভাবে এটা হয়েছে। আরডির ক্ষেত্রে বলুন, আরবান ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলুন, যেখানে আরবান চ্যালেঞ্জের জন্য 1 লক্ষ কোটি টাকা শুধু সেট আপ করার জন্য রাখা হয়েছে। এতে কিন্তু মানুষের আরবান ক্ষেত্রে যুবকদের বলুন, নতুন নতুন রোজগার বিবেচনার মধ্যে এগুলো আসবে। জলজীবন মিশনের মতো একটা ইম্পর্টেন্ট আমরা ব্যবস্থাপনা, যেটা 2028 সাল পর্যন্ত এই মিশনটাকে এটা কন্টিনিউ করা হয়েছে, যাতে 100% মানুষ ভারতবর্ষের এই জলজীবন মিশনের মাধ্যমে তারা বিশুদ্ধ পানীয় জল পাবে। আমাদের রাজ্যের খুব সৌভাগ্য, আমরা এই মুহূর্তে প্রায় 85%-এর কাছাকাছি আমরা কভার করেছি। 2028-এর মধ্যে আমাদের 100% হয়েও আমরা আর কোনো বাকি থাকবে না একটা লোক। তো স্বাভাবিকভাবে এটার মধ্যে তারপরে শিক্ষাক্ষেত্রে দেখুন, শিক্ষাক্ষেত্রে আপনারা দেখেছেন যে শিক্ষাক্ষেত্রে আইআইটির ক্ষেত্রে যখন এখানে অনেক বেশি ব্যবস্থাপনা করেছে, 2014 ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো হয়েছে। ঠিক তেমনি মেডিকেল পড়াশোনার জন্য যেখানে এটাতে আপনার অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে। প্রায় 10,000 মোট স্টুডেন্ট প্রত্যেক বছর যদি বেশি করে সেট আপ করা যায়,
এবং 5 বছর টার্গেটে মিনিমাম 75,000 করবে, 10,000 বেশি করে। এতে শিক্ষাক্ষেত্রে একটা বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। এবং দেখুন আমাদের রাজ্যে যেরকম আমরা কলেজের ক্ষেত্রে সমস্ত ওয়াইফাই কানেক্টিভিটি দিয়ে দিয়েছি সারা রাজ্যের আমাদের সরকারি কলেজগুলোতে। আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের লক্ষ্য ছিল স্কুলগুলোতে আমরা দেব। অনেক অনেক ধন্যবাদ কেন্দ্রীয় সরকারের বাজেটের মাধ্যমে যেখানে এই জায়গাতে মানে টোটাল স্কুলগুলোতেও সেই ব্যবস্থাপনা সেখানে মানে করার জন্য এবার পরিকল্পনা নেওয়া হয়েছে। তো এই সব কিছুর পরে আমার একটাই কথা বলবো যে আরো কিছু হবে। ইনকাম ট্যাক্সের বিলও আপনার নেক্সট উইকে এরা বের করবে। এবং বিভিন্ন ক্ষেত্রে যেমন বয়স্ক লোকদের ক্ষেত্রে, সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে আমি দেখুন 50,000 টাকা ছিল তাদের টিডিএস এর বাড়ির ক্ষেত্রে এটাকে 1 লাখ টাকা করা হয়েছে। তো সমস্ত ক্ষেত্রে যুবা, মহিলা, ছাত্র, মানে শিক্ষাক্ষেত্রে আপনার আপনি ক্যান্সার ট্রিটমেন্টের জন্য সেখানে সারা ভারতবর্ষের প্রত্যেকটি জেলাতে ডে-কেয়ার এখানে ব্যবস্থা থাকবে যেখানে ক্যান্সারের মানে আপনার চিকিৎসা পরিষেবা নিতে পারবে। তো আমাকে বলুন যে এই কোথাও কোনো একটা সেক্টরকে বাকি রাখা হয় নাই, আরো অনেক কিছুই আছে। আমি মোটামুটি বিশেষ করে কি পয়েন্টগুলো আমি বলেছি এবং এবং এটার মধ্যে আপনার যেরকম দেওয়া হয়েছে বয়স্ক লোকদের এবং আপনাদের যেখানে কারখানা শ্রমিকদের জন্য যেখানে এবার আপনার তাদেরকে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তো সর্বোপরি ভালো মানে মানে আমাদের যারা যারা কমিউনিটি তার মধ্যে বিশেষভাবে উপকৃত করেছে তাদের এই বিশাল একটা ব্যবস্থা দীর্ঘদিন পরে এই একটা জিনিসের উপর জোর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বোপরি আমি এই ভারতবর্ষের এই 2025-26 বাজেটে আমি আমার দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অশেষ ধন্যবাদ এবং অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজিকে ধন্যবাদ এবং সেই সঙ্গে এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এটার দিকে এগিয়ে চলেছে এবং বিকশিত ভারতের যে পরিকল্পনা এই পরিকল্পনার মাধ্যমে কাজ করবে।